বন্ধুরা, আমরা নিজের ডেলি লাইফে না জানি কত ছোট্ট ছোট্ট ডিসিশন নিয়ে থাকি। সেটা একটা পেন কেনা থেকে একটা কার কেনা পর্যন্ত যে কোনো ডিসিশন হতে পারে সেটা নিজের জব কুইট করে একটা বিজনেস স্টার্ট করার ডিসিশন। এবার আমাদের মনে হয় যে আমরা আমাদের লাইফের বস, তাই আমরা যেসব ডিসিশনগুলো নিয়ে থাকি তা বেসিক্যালি নিজের ইচ্ছায় নিয়ে থাকি। বাট এই ডিসিশনগুলোর পিছনে সব থেকে বেশি রোল হলো আমাদের ব্রেনের। দ্য বিহেভিয়ারাল ইনভেস্টারের অথর ড্যানিয়েল কসবে বলেন যে যদি আপনি একটা ভালো ইনভেস্টর হতে চান তাহলে আপনাকে জানতে হবে যে আপনার ব্রেন কেমনভাবে কাজ করে। তাই আজকে এই ভিডিওতে এই অ্যামেজিং বইটা থেকে চারটি এমন লেসন শেয়ার করব যেগুলোকে ইউজ করে আপনি একটা ভালো বিহেভিয়ারাল ইনভেস্টর হতে পারবেন। আর কেনই বা আমরা আমাদের টাকাগুলোকে খরচা এবং ইনভেস্ট করে থাকি, এর পিছনে আসল কারণ কি সেটাই আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই দেখা দরকার। তো চলুন শুরু করা যাক। লেসন নাম্বার 1, হাউ টু বিকাম আ সাকসেসফুল ইনভেস্টর। ইনভেস্টিং এর দুনিয়াতে একটা খুব সুন্দর কথা আছে, ইনভেস্টর প্রফিট মোস্ট ওয়েন দে ডু লিস্ট। মানে ইনভেস্টাররা সব থেকে বেশি প্রফিট তখনই জেনারেট করে যখন তারা খুব কম এফর্ট দিয়ে থাকে। এমনটা হয় কেন? কারণ আমাদের ব্রেন অনেক দিনের পুরানো। মানে যেভাবে আমাদের পূর্বজদের ব্রেন কাজ করতো ঠিক একই রকমভাবে আমাদের ব্রেনও কাজ করে। যেমনভাবে পুরানো যুগে আমাদের পূর্বজরা সবসময় অ্যালার্ট থাকতো যাতে ওদের সামনে হঠাৎ করে যদি কোনো ডেঞ্জার চলে আসে তাহলে ওর সঙ্গে যেন খুব সহজে ওরা মোকাবিলা করতে পারে। আর আজকেও আমরা এই জিনিসটাই করে থাকি। আমাদের ব্রেন সবসময় অ্যালার্ট থাকে আর কুইক রিয়াকশানের জন্য তৈরি থাকে। বাট ইনভেস্টিংয়ের দুনিয়াতে যদি আপনি কুইক রেসপন্স দেন, মানে মার্কেট যখন ওপর নিচে হতে থাকে তখন ওই ভয়ের জন্য যদি আপনি আপনার পোর্টফোলিওকে সবসময় চেঞ্জ করতে থাকেন, মানে শেয়ারকে কেনাবেচা করতে থাকেন, তাহলে আপনি লং টার্ম প্রফিট জেনারেট করতে পারবেন না। কুইক রেসপন্স আপনাকে জানোয়ারের হাত থেকে বাঁচাতে পারে, কিন্তু ইনভেস্টিংয়ের দুনিয়াতে এটা আপনার জন্য লোকসানদায়ক হতে পারে। কারণ বেশিরভাগ লোকেরা যখন শেয়ার মার্কেট নিচের দিকে যেতে শুরু করে তখন ওই ভয়ের কারণে স্টকসকে বিক্রি করতে শুরু করে। কারণ আমাদের ব্রেন আমাদেরকে অ্যালার্ট করতে থাকে যে বিপদ আসছে, তাই আমরা কোনো কিছুই না ভেবে অ্যাকশন নেওয়া শুরু করে দিই, যার জন্য আমাদের অনেক লোকসান হতে পারে। অথর বলেন যে আমরা খুবই ইম্পেশেন্ট, মানে আমাদের মধ্যে কোনো ধৈর্য নেই। আমরা কোনোদিনও লং টার্ম ইনভেস্টিংয়ের কথা ভাবি না, আমরা শুধু তাড়াতাড়ি ধনী হতে চাই, তাই শর্ট টার্মের জন্য জিনিস খুঁজতে থাকি। তো সবার প্রথমে যদি আমরা একটা সাকসেসফুল ইনভেস্টর হতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ব্রেন কিভাবে কাজ করে। আমরা নিজের ইনভেস্টিংকে আমাদের ব্রেনের ভরসায় ছেড়ে দিতে পারি না, কারণ বেশিরভাগ সময় আমরা ইমোশনের বেসিসে ডিসিশন নিয়ে থাকি। তাই আমাদেরকে আমাদের ডিসিশনগুলি ভেবেচিন্তে নিতে হবে, তাহলেই আমরা একটা ভালো ইনভেস্টর হতে পারবো। লেসন নাম্বার 2, উই হিউম্যানস আর নট লজিক্যাল। যেমন আমাদের পূর্বপুরুষেরা গরমের সময় আনাজ মানে নিজেদের খাবার জোগাড় করে রাখতো যাতে ওইগুলি ওরা শীতকালে খেতে পারে, ঠিক তেমনই ভাবে একটা স্টাডি থেকে জানা যায় যে লোকেরা স্প্রিং আর সামারে মানে গরমের সময় শীতের থেকে বেশি ইনভেস্ট করতে পছন্দ করে। মানে লোকেরা শীতকালে ও বর্ষাকালে শেয়ার মার্কেটে রিস্ক নিতে পছন্দ করে না। এটা থেকে বোঝা যায় যে আমরা মানুষেরা সবসময় নিজের ইমোশনের বেসিসে ডিসিশন নিয়ে থাকি, মানে আমরা বেশিরভাগ সময় লজিক্যালি বিচার করি না। তাই এই জন্যই আমরা আমাদের ইমোশনের বেসিসে ইনভেস্টিং করা শুরু করে দিই, যেটা আমাদের জন্য লোকসানদায়ক হতে পারে। অথর আমাদেরকে বলেন যে আমাদেরকে আমাদের ডিসিশনগুলোকে লজিক আর ফ্যাক্টর বেসিসে নিতে হবে আর লং টার্ম ইনভেস্টিংয়ের ওপর মন দিতে হবে। শেয়ার মার্কেট তো ওপর নিচে হতেই থাকবে, কারণ এটাই শেয়ার মার্কেটের নেচার। তাই যদি আপনি কোনো কোম্পানির পুরো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার পর সেই কোম্পানিতে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। কারণ যদি শেয়ার মার্কেট এখন নিচেও যায় তাহলেও আপনি আপনার স্টককে ভয়ের জন্য বিক্রি করবেন না, কারণ আপনি যে ডিসিশনটা নিয়েছেন সেটা একটা লজিক্যাল ডিসিশন। আপনাকে আপনার ফিলিংসকে দূরে রেখে সেই ডিসিশনই নিতে হবে যেটা আপনাকে ফিউচারে প্রফিট দেবে। লেসন নাম্বার 3, লস অ্যাভারজন। লস অ্যাভারজনের থিওরি বলে যে কোনো লস হওয়ার পর আমাদের যে দুঃখ হয় সেটা আমাদের সাকসেস মানে কোনো জেতার খুশির থেকে 3 গুণ বেশি হয়। যেহেতু লস হওয়ার দুঃখ অনেক বেশি হয় তাই লোকেরা লস হওয়া থেকে বাঁচতে চায়। যখন লোকের দ্বারা কেনা স্টকস অথবা বিজনেস খুব খারাপ পারফর্ম করে তখন লোকেরা সেই লস অ্যাকসেপ্টই করতে পারে না, তাই লোকেরা এমন শেয়ারকে হোল্ড করে রাখে আর ওটাকে সেলও করে না, আর এই আশায় বেঁচে থাকে যে ফিউচারে কোনো না কোনো দিন ওই শেয়ারের দাম বাড়বেই। যদি আপনি জেনে থাকেন যে কোম্পানির কোনো ফিউচার নেই আর কোম্পানির ফান্ডামেন্টাল বলছে যে কোম্পানি ডুবতে চলেছে, তারপরেও লোকেরা এই কোম্পানির শেয়ারকে সেল করতে চায় না,
আর লস অ্যাভারশনের জন্যই লোকেরা ওই শেয়ারকে আরও বেশি বেশি করে কিনতে থাকে। যেমন মনে করুন যে কোনো শেয়ারের প্রাইস হয়তো 100 টাকা, লসের জন্য এর প্রাইস দাঁড়িয়েছে 70 টাকা। যদি এমন কোম্পানি যেটা ফান্ডামেন্টালি স্ট্রং আর ওর শেয়ার ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কমে পাওয়া যাচ্ছে, তাহলে এমন শেয়ারকে কম প্রাইসে কেনা খুবই ভালো কথা। কিন্তু যদি ওই কোম্পানির কোনো ফিউচারই না থাকে, তাহলে ওই শেয়ারগুলিকে কেনা বুদ্ধিমানের পরিচয় নয়, তখন লস হবে কনফার্ম। এখন লস হওয়া একটা সাধারণ কথা। যদি আপনি ইনভেস্টমেন্টের দুনিয়ায় থাকেন তাহলে লস তো হবেই। এমন কোনো মানুষ নেই যার আজও পর্যন্ত কোনো লস হয়নি। সব লোক মার্কেটে লস করে, আর ওই লসই আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। এই জন্যই লোকেরা নিজের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে, যার ফলে যদি আপনার কোনো কোম্পানিতে লসও হয়ে যায়, তাহলে অন্য কোম্পানিগুলি থেকে যেন সেই লস কভার হয়ে যায়। তাই আমাদেরকে আমাদের লসকে অ্যাকনলেজ করতে হবে। আর যদি কোনো ডিসিশন নেওয়ার আগে জেনে বুঝে ডিসিশন নিতে পারেন, তাহলে আপনি ভালো ইনভেস্টার হতে পারবেন। লেসন নাম্বার 4, ইমোশনস। যখন আমরা কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নিই, তখন আমাদের মনে হয় যে আমাদের ইমোশন আমাদের কন্ট্রোলে আছে, বাট এটা সত্যি নয়। ইমোশন আমাদের জাজমেন্টের ওপর প্রভাব ফেলে। তাই ওই সময় আমরা লজিকের ওপর বেস করে ডিসিশন নিতে পারি না। হঠাৎ করে যখন শেয়ার মার্কেট ক্র্যাশ হতে শুরু করে, তখন লোকেরা প্যানিক হয়ে নিজের স্টক বিক্রি করতে শুরু করে দেয়, আর লং টার্মের কথা ভাবেই না। বাট যদি আপনি জেনে থাকেন যে ওই কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং আছে, তাহলে আপনার মার্কেট ক্র্যাশের সময় কোনো যায় আসা উচিত না। কারণ আজকের না হলে কালকের মার্কেট আবার উপরে উঠবে, মানে রিকভার করবে। তাই শুধু আমাদেরকে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। কথাগুলো আমি ড্যানিয়েল কসবেল লেখা দ্য বিহেভিয়ারাল ইনভেস্টর থেকে বলেছি। যদি আপনি এই বিষয়ে আরও বেশি শিখতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই বইটা কিনে পড়তে পারেন। আর ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর যেতে যেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।